today we are introducing a wonderful family. The professions they belong to is very high end, so I want them to introduce themselves and how did they come across us and how we got this project. This is in Ozone. So, ma'am, sir, আপনারা বলুন যে কি করে আপনার যোগাযোগ হলো আমাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা যখন ওজনে কিনেছিলাম অনেকদিন আগে, প্রায় 4-5 বছর আগে, এটা হ্যান্ড ওভার পাওয়ার পরে আমরা ভাবছিলাম আমাদের যে বন্ধুও থাকেন এখানে যে কি করে কাজের যে কাজটা করাবো। কয়েকজন অলরেডি যোগাযোগ করেছিলেন, আর যেমন হয় অনেকেই ফোন টোন করেন। তো আমরা ওই ওজনের একটা গ্রুপ আছে অনলি ওজন বলে, সেখানে আমরা লিখেছিলাম যে একজন ভালো ইন্টেরিয়ার যিনি করেন, তার মধ্যেও কয়েকজন 3-4টে নাম আমরা পেয়েছিলাম। তো 2-3 জনের সাথে আমরা কথাও বলেছিলাম। তো প্রথম দিনেই যখন আমরা এই ডিকি ম্যাডামকে দেখলাম, আমার ম্যাডামের খুব পছন্দ হলো, আমারও খুব ভালো লাগলো। মনে হলো যে একে দিয়ে কাজ করালে জিনিসটা হবে। ইতিমধ্যে উনি যেখানে কাজ করেছেন এই ওজনের মধ্যে, সেটাও আমরা দেখে এসেছিলাম, আরো 1-2টো ফ্ল্যাটও দেখেছিলাম। কাজটা আমাদের পছন্দ হয়েছিল, রেটটাও রিজনেবল মনে হচ্ছিল। আমাদের কতগুলো ট্রান্সফরমেশন ছিল যে আমরা কিছু মেটেরিয়ালস নিজেরা কিনে দেবো, ওরা ওদের যে লেবার চার্জ সেটা দিয়ে করে দেবেন। সেটা খুব মুশকিল হয়, মানে কিছু এক্সিস্টিং মেটেরিয়াল আমাদের ছিল যেগুলো একটু হয়তো ভাঙাচোরা ছিল, পুরোনো ছিল, যেমন হয় 25 বছর 30 বছর ধরে থাকলে। সেটাও ওরা একদমই পারফেক্টলি নতুনের মতো করে দিয়েছেন। সেটাও কথা হয়েছিল। এগুলো আসলে অ্যাকচুয়ালি যারা আমাদের এখানে যারা আছি বেশিরভাগই মিডল ক্লাস, আমাদের এই ফ্ল্যাটটা কেনার পরে এইটা আমরা ভাবছিলাম যে এমন একটা জিনিস যেটা দেখতে সুন্দর হবে, খুব সুন্দর লাগবে দেখতে, খুব বেশি বাড়াবাড়ি হবে না, কিন্তু আবার একটা বাজেটের ব্যাপারটাও থাকবে, একটা লুকটা একটা হোমলি একটা লুক হবে, একদম হোটেল লুক না হয়। তো এইটাই একটা মানে ব্যাপার। পরিচয়টা তো বললাম মেইনলি আমাদের ওজন গ্রুপ দিয়ে হয়েছিল, এবং ওদের ওখানে যারা কাজ করেছেন তাদের থ্রু দিয়ে অশোক বাবু বোধহয় ছিলেন, উনিও বললেন। ওনার মিসেস তো দেখলাম পিঙ্কি বলতে খুব অজ্ঞান, পিঙ্কি মেয়ে বলতে অজ্ঞান দেখলাম। হ্যাঁ, তো এবং আরেকটা খুব ভালো লেগেছিল আমার, যেটা আমার পরে মনে হয়েছিল, আমরা তো আসলে বহু জায়গায় বহু টিম কাজ করেছি, বা আমরা দেখেছি যে কোনো একটা কাজ করার পরে পোস্ট সার্ভিস যে জিনিসটা থাকে না, সেটা খুব অসুবিধা হয়। যে কোনো জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমে কেনার সময় খুব সহজে কিনেও নেওয়া যায়, ভালোও লাগে, কিন্তু পরে টুকটাক কাজ যেগুলো মানে এই ধরনের কাজ করতে পোস্ট সার্ভিস ব্যাপারটা করতে পোস্ট সার্ভিস তো লাগবে, হাউস হোল্ড না ইউজ হচ্ছে। তো ওই ভদ্রমহিলা মানে বিশেষ নাম নিয়ে সবনিকান বললেন যে না, ওকে আমি কিন্তু যখনই ডাক্তারবাবু বললে আসি, ঘরের যে মতো পেয়েছি। এমনকি আমি তো ওকে বলে দিয়েছি তুমি এই লাইটটা লাগাবে, ওই লাইটটা লাগাবে, তারপরে ও একদিন তর্ক করছিল। এসব মানে খুব কমই একটা ব্যাপার ছিল আর কি। আমার প্রথম দিন দেখে মনে হয়েছিল যে খুব ভালো লেগে গেছিল, যে এমন মনে হয়েছিল যে ওর সাথে সবকিছু শেয়ার করা যায়, ওকে সবকিছু করে দেবে। প্রথম দিন দেখি আমি আমার হাজবেন্ডকে বললাম যে মেয়েকে ওকে দিয়েই কাজ করাবো, ওকে দিয়েই করাবো। আর পরে দেখলাম সত্যি তাই ভীষণ ভালো মিশতে পারে আমাদের সবার সাথে, একদম বাড়ির মুখের মতো হয়ে গেছে। আর যা আমি একটু বকাবকিও করে ফেলেছি। Ma'am, professionally she's a teacher, so she has that. তো ফোন একদিন করে ভয় পেয়ে গেছিলাম, আমি কেম অ্যাক্রস কিনা ফোনে এরকম টোন ছিল, আদারওয়াইজ সুইট। সেদিন অনেকগুলো ক্লাস করে লিখছিলাম, তা বাসের মধ্যে ফোনটা আসে, আমি বললাম আমি এখনো বাড়ি ফিরিনি কিন্তু। আর একটা হচ্ছে আমি তো ওই একটা সরকারি চাকরিতে আছি, তো আমার মানে প্রফেশনে প্রচুর নলেজ অ্যাভেলেবেল থাকে। তো এটাও ঠিক ওকে আমি বলেছিলাম যে আমাকে 10টার পর থেকে নর্মালি ফোন টোন করবেন না, দেখে নেবেন। সেটা উনি করেছেন। আমি হয়তো উনি ফোন করেছে আমি বলতে পারিনি, পরে আমি অনেক রাত থেকে পেয়েছি। হঠাৎ মনে হবে আর একটা ভীষণ লাইক প্রফেশনে আছে স্যার, বিকাশ ভবন আছে, স্যারকে ফোন করতেও 10বার চিন্তা করতে হয়। বাট তবুও আমার জন্য পার্সোনাল মেসেজে রিপ্লাই, গ্রুপে রিপ্লাই প্রচুর স্যার কোঅর্ডিনেট করেছে, আমাকে হেল্প করেছে অনেক জিনিস। তো আমি তো ফ্রেন্ডলি মিশি, ঠিক আছে, বাট দিস ফ্যামিলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল। 4 months 3.5 months আমাদের লেগেছে একটু জিনিসটা করতে।
প্রচুর উড ওয়ার্ক আছে এই বাড়িটাতে, মানে স্যারের ফ্যাসিনেশন ছিল wood নিচে কিনে এনে করা, পলিশিং, এভরিথিং ওয়াজ লাক্সারিয়াস, বাট বাজেট দেখে কনস্ট্রেন্ট করে সবকিছু করে আমরা করেছি। তো আমার খুব ভালো লেগেছে ফ্যামিলিদের সাথে কাজ করতে। ইভেন দ্য কিডস, দে ওয়ার ফ্যাবুলাস। উই ওয়েন্ট, আমরা একসাথে গিয়ে চা খেয়েছি, আমরা লাইটস কিনেছি। তো আমার একটা স্মুথ মনে থাকবে আমার এই জার্নিটা, খুবই ভালো লেগেছে। হ্যান্ড ওভার হয়ে যাবে, ভালো মানুষ বলে সকলের সাথে মিশতেও পারবে। but আমরা থাকি না। পরে থাকি কিছু ফ্যামিলিজ, কিছু বলতে নেই, 100 ফ্যামিলিজ হয়ে গেছে এখন অব্দি যাদের সাথে আমি কাজ করেছি। ক্রস ফোল্ড আমি ফোরামেই হচ্ছে আমাদের। তো আমরা এখন আর রিভিল করি না অতটা, কিন্তু 100 ফ্যামিলিজ হয়ে গেছে যাদের গ্রুপস আছে আমার ফোনে। তো ওর মধ্যে থেকে ধরুন 50-60টা রয়ে গেছে, 40টা ডিলিট হয়ে গেছে, মেমোরিতে কুলোচ্ছে না, বাট যোগাযোগ আছে, 100 জনের সাথেই যোগাযোগ আছে। তো এটি একটা, মানে ওরাই আমার ফ্যামিলি আর কি, ক্লায়েন্টসরাই। আমার আর দিদির যেটা মেন এটা আইডিয়াটা ছিল যে আমাদের যেহেতু উডেন ফার্নিচার অনেক বেশি, তো ওটা রাউন্ডে কিছু একটা যদি ডিজাইন করা যায়, যে আমাদের এক্সিস্টিং ফার্নিচারটা একটা প্রায়োরিটি ছিল, যে আমরা যদি নতুন যেহেতু কিছু কিনছি না বা নতুন যদি ইনভেস্ট করছি না অনেক কিছুতে, তাহলে নতুন পুরোনো যেগুলো আছে উডেন সেগুলোকেই আমরা রিনোভেট করে কিভাবে ইউজ করতে পারি। তো আমার আর দিদি দুজনের বেশি পছন্দ হচ্ছে একটা অর্ধি ভাইব, একটা অর্ধি টোন গোটা ফ্ল্যাটটার মধ্যে। তো ওটাই আমাদের মেন প্রায়োরিটি ছিল। আমরা ইন্টেরিয়ার, মানে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতাম ইন্টেরিয়ারে, তখন ওখানে আমার মেনলি যেটা প্রবলেম লাগছে যে প্রচুর দিকে চারিদিক দিয়ে লাইট আসছে, এতটা চোখে লাগছে, ফার্স্ট ডে খুব খুব লাইটটা খুব কম হতো। হ্যাঁ খুব বেশি ঝকমক ঝকমক করছে। তো আমার হচ্ছে এটা অ্যাজ আ হোটেল রুম যেমন ঢুকি সেরকম একটা লাগছে, রিসেপশন যেমন হয়, কিন্তু অ্যাজ আ হোমলি ভাইবটা আমরা পাচ্ছিলাম। সেটাই আমার মেন প্রায়োরিটি ছিল, যে হোমলি ভাইব একটা অর্ধি টোন, যাতে মনে হয় একটা কমফর্ট প্লেস তৈরি হয় হোমটা। তো সেই জায়গা থেকে আমরা ফার্স্টে ওনাকে বলেছিলাম, উনি বলেছিলেন, এসেও করেছিলেন যে হ্যাঁ আমরা নিজের মতো মডিফাই করে করা যাবে। আমরা ওটার সাথে উনি আমাদের সাথে বলেছিলেন, সহমত হয়েছিলেন যে ফল সিলিংটা নিয়েও ভীষণ কনসার্ন ছিলেন যে হ্যাঁ ফল সিলিং হওয়াতে অতিরিক্ত ফল লাইট সিলিং হওয়াতে যাতে অতিরিক্ত লাইট। ফল সিলিংটা এরকম খালি সাইড থেকে দেওয়াতে জিনিসটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ আমি মানে পুরোটা একটু রেট্রো লুকে চাইছিলাম, যেটা ফল সিলিংটা যাতে না হয়, কিন্তু সেটা তো হবে, সেটা করতে হতো। ওটা কি স্যাটিসফাইড হয়েছে? হ্যাঁ এখন তো দেখে খুবই ভালো লাগছে। এখন আমাদের এখন পুরো লাইটিং সবকিছু থেকে এখন ওভারঅল আজকে দেখে একদম ফ্ল্যাটটা পুরো অন্যরকম লাগছে, হ্যাঁ, মানে যেরকম দেখেছিলাম আগে একদম, আজকে তো পুরো একদম পুরোটা দেখছি একদম একেবারে হ্যাঁ লাস্ট খুবই সুন্দর লাগছে। তো বোঝা যাচ্ছে না আজকে হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে ওর জীবনের শেষ পরীক্ষা দিয়ে দিয়েছে, আর এরপরে কোনো পরীক্ষা দেবে না। ওরা বাবাকে বলো এবার। both are in medical streams. একজন তো ম্যাম আপনার ইন্ট্রোডাকশনটা আমরা চাই। হ্যাঁ আমি এমডি কমপ্লিট করলাম সাইকিয়াট্রিতে এসএসকেএম থেকে, আর ভাই মেডিকেল পড়ছে, এমবিবিএস পড়ছে ফাইনাল ইয়ার। তো দুটো ডক্টরকে নিয়ে আমরা তাদের এস্থেটিক্স, তাদের লাইটস, তাদের নিয়ে কাজ করেছি, and I was very much got all the feedbacks you have given that helped me to create this. আমরাও খুব খুশি, মানে আমরা খুব বেশি সময় দিতে পারিনি, মানে অবশ্যই সব সময় সময়টা আমরা মানে একদমই খুবই মানে সময় যাতে কম দেয়া হয়, এই জায়গাটা আমি বলতে চাই ভিউয়ার্সদেরকেও, যাতে সময়টা একটু কম দেয়া যায়, তার জন্যই কিন্তু মাঝখানে একটা ইন্টারভিউ পে করা হয়। তারপরেও যদি খুব মানে বারবার ডিস্টার্ব হয় তাহলে ফ্রুটফুল হবে না। তো এটা শুনে আমি খুব হ্যাপি যে আপনারা কম সময় দিয়েছেন। ওটাই উচিত। সময় দিয়েছি, সেটা সত্যি কথাই, হ্যাঁ। সবটা ছেড়ে দিয়েছি যে আপনি অনেক কিছু করেছেন। আমরা দেখতেও এসেছি হয়তো খালি উইকেন্ড গুলোতে, আর বেশি আমরা খুব একটা দেখতেও আসতে পারিনি, বা কিছু কেনা বা কিছু থাকলেও সেটা মানে একদম খুব টাইম একদম অ্যাডজাস্ট করে, কিন্তু সবকিছু অ্যাডজাস্ট করে হয়ে গেছে ঠিকঠাক, একদম সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিঙ্কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।